ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس صدق الله مولانا العظيم. وقال النبي رسول الله صلى الله عليه وسلم لا تغضب. والنبي صلى الله عليه وسلم قاله ثلاثا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن نبيه محمد صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المولى بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدموں میں مصطفیٰ کی قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا پاک ہوتا میں کا کسار ہوتا. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله.
শুকর আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, মসজিদে আসার তৌফিক দান করছেন। আল্লাহই করছেন, কি করেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই আমরা করতে ক্ষমতা আল্লাহ। আমরা তো একটা ভুলে ব্যবহার করছি। এরপরেও কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা বান্দার অধীন ভুলে গেছে, সেগুলো বান্দা এটা করতে পারে। ওগুলো এমন যে ডাইনে লাগাই দিয়েছেন, বামে লাগাই দিয়েছেন, যাও যেদিকে মন চায় যাও, একদিকে যাইবে তো জান্নাত, বাম দিকে যাইবে তো জাহান্নাম। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসা না আসা উভয়টারই ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা মসজিদে আসার ক্ষমতাকে কাজে লাগাইছি, মসজিদে আসতে পারছি। আল্লাহ আছেন আমাদের দ্বারা বিরাট একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইতেছেন, করতেছি আমরা। এজন্য দিক থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আমাদের মাঝেরই একটা কোমল কথা আছে, এটা বারবারই বলি, বারবারই সমাজে দরকার। সমাজের সবচেয়ে বেশি এই সমাজ আমি সব জায়গায় সব মানুষের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি, আমার মধ্যেও সবচেয়ে বেশি। এজন্য আমি আমাকে লক্ষ্য করে আগে বয়ান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "উসিকুম আওয়ালান নাফসি", আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, প্রথমে আমি আমার নিজেকে করতেছি। এটা আল্লাহর নবীর ওয়াজের ধরন ছিল, প্রথমে কারে বলতে নিজেকে। কারণ আমার কথার আওয়াজগুলো আপনাদের কানে পৌঁছার আগে আমার কানে পৌঁছে, বক্তার কথা শ্রোতার কানে পৌঁছার আগে বক্তার কানে পৌঁছে। কারণ বক্তার কান থেকে গাল কতুরা পাস সদস্য, আর শ্রোতার কান তো অনেক দূরে। এজন্য শ্রোতার চেয়ে আগে বক্তার কানে আসে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আরে তোমরা এমন কাজ কেন করো, এমন কথা কেন বলো যেগুলো তোমরা করো না, যেগুলো তোমরা করো না। এজন্য কিয়ামতের দিন অনেক বলনেওয়ালা জিহ্বাকে কেটে দেওয়া হবে। যারা বলতো নিজেরা আমল করতো না, এই কথাটাও এজন্যই বলা যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। সকল পদে মুহাম্মদী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। এই সমস্যাগুলো দুনিয়ায় হচ্ছে, এর পিছনে অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ আজকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়া লা তুসির আলাইয়া, আল্লাহর নবী গো আমাকে ওয়াজ করেন, ওসিয়ত করেন, ওয়া লা তুসির আলাইয়া, তবে বেশি করেন না, বেশি করলে কিন্তু মনে থাকে না, ভুলে যায়গা। কথা বুঝেন, বেশি কথা মনে থাকে না। আমলের জন্য দুই-চারটা কথাই যথেষ্ট। অনেক কথাই তো হয়, অনেক কথাই হবে, কিন্তু সব কথা মনেও রাখা যায় না, সব কথা করে আমলও করা যায় না। এজন্য রাসূলের ওই সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসির আলাইয়া নবী, আমাকে কথা বলেন তবে বেশি বলিয়েন না। আল্লাহ নবী বললেন, লা তাকদাব, আল্লাহু আকবার, লা তাকদাব ওয়া মাসাবি, তোমার আমি একটা কথাই বলি, সেটা হলো তুমি রাগ করিও না। সুবহানাল্লাহ, তুমি কি করিও না, রাগ করা এটা কোনো মারাত্মক অপরাধ, রাগ করা এটা মারাত্মক ক্ষতির কাজ। আল্লাহ তাআলা কোরআনে মধ্যে ইরশাদ করেছেন, খাঁটি মুমিনের চারটা গুণ। কয়টা গুণ? চারটা খাঁটি মুমিনের চারটা গুণ আল্লাহ তাআলা আলোচনা করলেন। এর মধ্যে একটা আলোচনা করেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যে সমস্ত লোকেরা রাগ উঠলে পরে রাগের হজম করে বানাইতে পারে, যারা রাগ উঠলে পরে রাগের কি করে হজম করে বানায়। আমরা তো রাগ উঠলে যা করার দরকার তাই না, কি কারণ
যারা রাগ উঠলে রাগকে হজম করে তাদের কি ফায়দা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান কাযামা গায়রান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিদাহু দা'আল্লাহু আলা রুউসিল মালাইকি ওয়া গায়রাহু মিন আইয়িল আমরি শা। তাই শুনে চেষ্টা করি, আবারও বলছি, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজের গোসা নিজের রাগকে হজম করবে, নিজের রাগকে কি করবে? হজম করবে। খুব রাগ পাইছে, মন চাইছে একটা কথা বলে ভালাই, মন চাইছে একটা কাজ করে ভালাই, মন চাইছে ওই একটা দিই, তাই না? রাগের কারণেই এগুলো সৃষ্টি হয় নাকি? সবচেয়ে রাগ কাটানোর জায়গা হলো কই জানেন? কই সবচেয়ে সহজ। আর যদি জবান পাকা হয়ে পড়ে তাহলে তার কথাই নেই, কোন জায়গায় পারে না, শুধু দৌড়ে যায়, রাগ করে তো করে, পিটাই তো পিটায়, আবার তালা খোঁজে। শুধু তালাক একটা দুটো দেয় না, হাজার হাজার তালাক দিয়ে। এরা বর্তমানে যে করতেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী মেশকা শরীফে রাখতেছে। এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে 1000 তালাক দিয়েছি। কয় হাজার? আমি মনে মনে ভাবতেছে যদি হুজুরের কয় তালাক হয় না করে আর 1000 দিব। যদি বলে সারা আমি করে দিব আর 1000 এরকম ঘটনা ঘটে না? কি বলে সমাজের মধ্যে তার বউ স্ত্রী কয় তালাক পায়? 3 তালাক। 3টা কথা বলার অধিকার আছে, কিন্তু এমন দাওয়া দেয় লাই হইয়া হাসি হইয়া কোন হইয়া একবার মায়ের হইলে হালালে তার বাবারে যা আছে 14 গোষ্ঠীর সময় থাকে। বাবা মাইকে দেওয়ার মানে কথা বুঝেন? বাবার মায়ের দ্বারা দাও যায় এই গোর বাপের হতে মায়ের হতে সমানই তারা কি, কারণ রাগের জায়গা দিয়েছে না। আসলে একটা কথা আছে না, শক্তির ভক্ত নরমের জন। ওই যে বেশি মানুষ একটু নরম জন থাকে তো, যার কারণে মুখের আর বেড়া থাকে না, যা মন চায় তাই বলা শুরু। আল্লাহ হেফাজত করুন সবাই। আল্লাহ নবী বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। আবার বলতেছেন তুমি রাগ করা ক্ষমতা আছে আর বলেও তুমি রাগ করলে না, গোসারে হজম করলা, রাগকে হজম করলা। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন দাউল্লাহু আলা রুসিল মালাইক। আল্লাহ তাআলা হাজারো লোকের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা দেখবেন ওই লোকটাকে দেখি বলবেন ওয়াইয়াহু মিন আইয়িল উরি শা। পুরস্কার হিসেবে ঘুষ দিয়ে বলবেন যাও এই ঘুষগুলো থেকে যেটা মন চায় তুমি এই পুরস্কার হিসেবে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আগে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একজন সাধারণ মানুষ ছিল। সাধারণ নয়, তার করতেন না কখনো। কেমন রাগকে হজম করতেন? এক লোক ওনার কাছে আসছে, আয়েশা ইমাম সাহেবের ব্যাপারে খুব বর্ণনা করতেছে। আমাদের তো বন্ধন ধরনের অভ্যাস খুব খারাপ, কথা বুঝে দেব না। আরেকজনের দোষ এত বলে আমরা বলি, কিন্তু আমার নিজের দিকে তাকাইলে আমি বুঝতে পারবো আমার মধ্যে দোষ যে কত বেশি। ঠিক না? কোন আমার মধ্যে দোষ কত বেশি এটা যদি আমি আমার নিজের জিগাই তাহলে বলতে পারবো। কিন্তু আমার নিজের দোষের দিকে আমি একবারও তাকাই না, খালি মানুষের দোষের দিকে তাকাই। ইমাম সাহেবের খুব খালি বকে, খালি দোষ ধরে। ইমাম সাহেব কি সাহেব মসজিদে না? ঠিক ইমাম আবু হানিফা হুয়াল ইমামুল আযম, খালি বকাবকি করে ইমাম সাহেব কি এমন তেমন বকে, মারাত্মক বকাবকি করে। একদিন রাস্তার মধ্যে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে পাশে এক লোকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করতেছি কই যান ভাই? ওয়ারে যাই ওই যে ওই এলাকায় আপনার কেন কারে কয় আমারই বলে ওই যে আবু হানিফা নামক এক লোক আছে, অর্থাৎ খারাপ মানুষ, অনেক খারাপ। এমন বকাবকি শুরু করছে, ইমাম আবু হানিফা ভাই কোন দিকে যাইবেন? তো আমি এদিকে যাব। ইমাম আবু হানিফা বাড়িতে যাবে, ওই রাস্তায় যাইতেছে। কথা বুঝেন নাই? যায় আর বকাবকি শুনে অনেক দূর পর্যন্ত যখন গেছে, যাওয়ার পর একটা দ্বিমুখী রাস্তা আসছে। ওই দ্বিমুখী রাস্তার সামনে দাঁড়াইয়া
ইমাম সাহেব রাইগা বলতেছে ভাই আপনার কথা জবাব কিছু বাকি আছে নি আপনার তো কথা বলার বাকি আছে নি ভাই আমার আছে কথা বলেন এখনো কি আছে নিজের পরিচয় কিন্তু দেয় না এখনো বাকি আছে তাহলে আপনার কথা যত আছে দিয়ে দেন অনেক গল্প করার পরে এখন কত বলতে পারে একদিক থেকে যদি বলে আর কত মন যায় আরেক জনের লোকে কাটি কোন দিকে চলে কি বলে একা একা যদি কয় কতক্ষণ আর মন যায় অনেকক্ষণ পর্যন্ত ওই এবার চুপ হয়ে গেছে তো ভাই মনে হয় আপনার চুপ হয়ে গেছে হ্যাঁ তাইলে আপনার কষ্ট দিলাম ঠিক আছে এবার যাইতে পারি তাহলে যান রওনা যখন কিলো ডাকছে কয় ভাই বলেন তো আপনি কে লোকটা কি চায় পরিচয় চায় বলেন তো আপনি কি ইমাম সাহেব ডাইকা বলতেছে আমি হলাম আবু হানিফা সুবহানাল্লাহ আরে আপনাকে এতক্ষণ পর্যন্ত বললাম হ্যাঁ ভাই বলছেন তাইলে কি হইছে আমার বলছেন কিছু তো আমার হয় নাই আমি যেরকম আছি এরকমই তো আছি কথা বলেন মাস্টার দিয়ে আপনার আমার একটু সমস্যা হয়েছে তবে আমি আপনারে আমার দিন থেকে মাফ করে দিলাম আমি আপনাকে আমার দিন থেকে কি করে দিলাম কিরকম নিজের পোশাকে ফসল করতেন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এক লোক আইসা ইমাম সাহেব বলতেছে হুজুর আমি বাড়িতে কোন জায়গায় যেন কিছু টাকা লুকিয়ে রাখছিলাম কিনে রাখছি মাটির নিচে আমি জমানো ফেলছি মাটির নিচে কলসিতে বুইলা পানিতে বুইলা টাকা মাটির নিচে বুইলা রাখতো পরে যে আর ভালো লাগতে বুঝা পাইতো আর নাইলে ওইভাবে থেকে দিত অবস্থা ছিল তো উনি বলতে চাইছে হুজুর আমি টাকা ভর্তি টাকা হইলা কলসির মধ্যে মাটির মধ্যে লুকিয়ে রাখছি এখন কোন জায়গায় জীবিত রাখছি আমি বুঝা পাইতেছি আমার একটু কয়েকদিন তো কোথায় রাখছি কথা বুঝেন বুঝতেছে এরা প্রবলেম নেই বুঝেন নি আবার বলি লোকটা বলতেছে হুজুর আমি টাকার কলসি ভুইয়া মাটির নিচে লুকিয়ে দিয়েছি এখন কোন জায়গায় রাখছি আমার একটু বলে দেন আচ্ছা কোন জায়গায় বাড়ি ফেলেছি না সব জায়গায় রাখছি না কথা বুঝেন না এরকম আশ্চর্য কিছু প্রশ্ন আইসা দুর্গরে মাঝামাঝি করে উম্মত তো বুঝতে দাও এগুলো মাফ করে দেয় কথা বুঝেন নি মনে ওলামায়ে কেরাম আমার এগুলো কি করে দেয় মাফ করে দেয় এটা তো বলবই মাফ তো ইমাম সাহেবের কাছে যখন আসছি ইমাম সাহেব অনেক চিন্তা করে কি করা যায় লোকটা বাড়িতে আসছে এখন লোকটাকে ফেরত তো দিই কেমনি এটা তো রাগাও জিনিস কিন্তু রাগ না হইয়া এই বেটা তুই লোকটাকে গাছস আমি ফিরে নেই রাগ না হইয়া উনি জব করলেন তার একটা পরামর্শ দিলেন যাও তুমি নামাজে করায় যাও নফল নামাজে করায় যাও সুবহানাল্লাহ দাঁড়াও নফল নামাজে দাঁড়াও উনি যখন নফল নামাজে দাঁড়ায় গেছে দাঁড়ানো বলছে দাঁড়াইতে নফল নামাজ পড়তে অনেক মন করে হঠাৎ মনে এসে গেছে আরে অমুক জায়গায় না আসছি যাই আবু ভাইয়া এবার ইমাম সাহেব কাছে আসছে এসে বলতেছে হুজুর আপনি যা আমার নফল নামাজ পড়তে কইছেন নামাজ পড়লাম আর আমি যেখানে এলাম না এটার বিষয়টা আসলে এর মধ্যে আসলে একমাত্রা কি এর মধ্যে আসলে একমাত্রা কি উনি বলতেছেন বাবা তুমি যখন আমার কাছে আসছিলা এই কথা বলছো স্বাভাবিকভাবে আমি মানুষ আমার অনেক রাগ দিয়েছি আমার অনেক দিয়েছি এখন আমি তোমার সাথে রাগ করবো আমার আয়াতটা মনে পড়ে গেছে আল্লাহ বলছেন ওয়ালিকাযিমিনাল গায়যা ওয়াল আমিনা লিন-নাস আমার আল্লাহ তাআলা বলেছেন মুমিনের চারটা বড় গুণের মধ্যে একটা গুণ মুমিন মানুষকে maaf করে দেয় তুমি যে আমার কাল কইলা আমি গুসাকে হজম করলাম আমি আমার গুসাকে হজম করে তোমাকে maaf করে দিলাম এখন তোমাকে একটা পদ্ধতি তোমার টাকা দিতে হবে হঠাৎ করে মনে এসেছিল মানুষ যখন নামাজ পড়ে নামাজ যখন কি করে নামাজ পড়ে হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন নামাজ পড়ে তখন মানুষকে শয়তান এসে ধোঁকা দিতে চেষ্টা করে কি এসে শয়তান এসে ধোঁকা দিতে চেষ্টা করে তুমি যখন দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়তেছিলা
শয়তানের জালা উঠে গেছে আয় আয় আল্লাহর বান্দা তো আল্লাহর বেশি কাছে হয়ে যাইতেছে এই জন্য আয় শয়তান আইসা তুমি যাতে নামাজ না পড়তে পারো তোমার স্মরণ করাই দিছি এই জায়গায় পাতিলাটা আছে সুবহানাল্লাহ এই জায়গায় পাতিলা আছে স্মরণ করাই শয়তান তোমারে স্মরণ করাই দিছে যাতে করে তুমি ইবাদত থেকে কি থাকো দূরে থাকো তবে কি মানে নেই বুঝতে পারছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে এভাবে কন্ট্রোল করতেন শুধু এটা আমরা যারা অনুসরণ করি ইমামে আবু হানিফা এখন নাম বলি একদম লোক আবার ফেলে ইমাম সাহেবের নাম বলি একদম লোক কি করে ফেলে কথা বুঝাতে মানে নাম কইলেই খেলা শুরু করে এটার একটা কারণ আছে যদি সময় হয়ে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন দুপুর বেলায় অনেক দুপুর মানে দুপুর বেলায় মানুষ যখন খাওয়া দাওয়া করে তখন খাইলে একটু আর কোনো কাজ করতে মন চায় না একটু শুইতে মন চায় আরাম করতে মন চায় যত বড় ভালো নেও খাওয়া দাওয়া করে একটু অলসতা আসবে ইমাম সাহেব কিন্তু রাত্রে বেলায় উনি ইবাদত করতেন অধিকাংশ সময় উনি ঘুমাইতেন না বর্ণিত আছে কথিত আছে যে 40 বছর যাবত উনি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন সুবহানাল্লাহ আমি কয়দিন করছি হ্যাঁ মাঝে মাঝে সবাই বলাতে সবাই বলে রে হয়তো মাঝে মাঝে বলা হয় একবার তো হয় না তা না মাঝে হয় ইমাম সাহেব 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেন তো রাতে ঘুমাইতেন না ইবাদতের মগ্ন থাকতেন দিনের বেলায় ওনার আদত ছিল যোহরের নামাজের পরে একটু ঘুমাইতেন বিশ্রাম করতেন যোহরের নামাজ পড়েই সাথে সাথে বিশ্রাম করতেন আদত তো উনি যোহরের নামাজ পড়ে ঘুমাই গেছেন ওই সময়কার ঘুম যে কত আরামে কথা বোঝা যায় না কেউ যদি আইসা ওই সময় ঘুমের মধ্যে ডিস্টার্ব করে আর জায়গায় ওরে মন চায় একবারে সবাই করে না কথা বোঝা যায় এরকম মন চায় না অবস্থা তো খারাপ হয়ে যায় শরীর খুবই খারাপ ইমাম সাহেব এমন মাত্র শুইছেন এইদিকে দুইটা ছেলে একজন ইমাম সাহেবের খুব ভক্ত আর একজন জমের দুশমন এখন এরকম আছে না কথা বলতে কাছে আবার এই দুজনের তো কথা কাটা দিও না কি কোন আছে না পুরা এটা আজকের কারণ না তো বুকারের কারণ ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কি ওনার ভক্ত আর এই দুশমন যেটা এই দুজনে মিলে কথা কাটা আছে এক পর্যায়ে একজন বলতেছে ইমাম সাহেব অনেক ধৈর্যশীল আরেকজনের কথা কি ধৈর্য এমন মেজাজ খারাপ এমন বলতেছিয়া আমি বদনাম করতেছি আরেকজনের কথা অনেক ধৈর্যশীল তাই না উনি অনেক বদমেজাজ এটা ঠিক আছে উনি বদমেজাজ এটা ভালো মেজাজ এটা আমি করতে চাইছি আমি ধরে ওনাদের পরীক্ষা করার জন্য ওই ঘুমের সময় যে সময়টা আপনি সারা রাত ঘুমায় না মাত্র জোহরের পরে কিছুক্ষণ সময় ঘুমায় এই ঘুমের সময়টা কত দামি সময় ওই সময় দরজা মরজা সব লাগে যখন ভিতরে হিটার দেয় নীরব নিস্তব্ধ পরিবেশে যখন তিনি বিশ্রাম করে ওই সময় যে দরজা খুলে পাঠা শুরু করছে কথা বুঝতে না কি শুরু করছে যখন তিনি অনেক ভাব করে দরজা খুলছে ও শরীর ক্লান্ত কথা শোনার মন মানসিকতা নাই ওই সময় সামনে আইসা সালাম দিয়া আসসালামু আলাইকুম ভাই কেন আসলেন উনি বলতেছে ভাই হুজুর আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি কিন্তু আপনি দরজা খুলছেন না বলে ভুলে গেছি কথা বুঝে নেই বলছেন আপনি দরজা যখন খুলছেন এই যে ঘুমান আপনি যখন দরজা খুলছেন সাথে সাথে কি গেছি না এখন এই কাঁচা ঘুমের দিকে জাগাইছি রাত্রে না ঘুমাইয়া অল্প সময় এই সময় ঘুমা শরীর ক্লান্ত এই অবস্থায় কাঁচা ঘুমের দিকে জাগাইছি কিন্তু ভুলে গেছি তখন মেজাজটা কেমন খারাপ হয় ইমাম সাহেব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কোনো কথা বললেন না রাগ করলেন না বরং চুপ করে তাকে বললেন ভাই ঠিক আছে যখন মনে হয় তুমি তোমার মাসলাটা বোঝার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে তোমার যখন সুযোগ হয় তুমি আমার আইসো মনে হইলে হয় হ্যাঁ ঘুমিয়ে গেছি
আবার কিছুক্ষণ পর আবার কথা বলেন পরের দিন না কিছুক্ষণ পর আবার আসছি আইসা আবার যখন মোটামুটি ঘুম তো ঘুমেই আবার যখন ঘুমে বিভোর হয়ে গেছে আবার আইসা দরজা ঠকঠক এবার বলছে বিলা দেখে আগে দিবি এ আগে যাই কোন আই মনে করছে তাই জিজ্ঞাসা করব হুজুর ঠিকই করে বেরাইছিলাম আপনার সামনে এসে আবার বলছি আপনি সামনে এসে আবার আসলে কি বলছে কথা বোঝেন আসলে তো কি করে নাই করলেন পরীক্ষা করবে ইমাম সাহেব বলতেছে রাগ হওয়ার কথা এই সময় এটা একবার কিছু দুইবার আবার একটু পড়াস ইমাম সাহেব বলে ঠিক আছে বাবা যখন তোমার মনে করে আবার আসো দুইটা তো দিলই না তৃতীয়বার আবার আসছে যখন ঘুমে দিব আবার ঘুমিয়ে গেছে না ঘুমে দিব ঠিক ওই সময় আবার এসে জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে আমি আবার দরজা বলছি বলার পরে বলতেছে যখন পড়লো সালাম দিছে সালাম দেওয়ার বলতেছে যে আগের মতো হইতে আগের থেকে আবার হাজির জিজ্ঞাসা করতেছে কি খবর বন্ধুদের ভাই বা মনে আছে এবার কি আছে কথা বুঝলেন এবার কি আছে মনে আছে এমন এক কথা জিজ্ঞাসা করছে যে মুখ দিয়ে বলতেও বসে এমন এক কথা জিজ্ঞাসা করছে আচ্ছা বলতেছে হুজুর মানুষ যে পায়খানা করে পায়খানার স্বাদ কি মিষ্টি না তিতা দুইবার হইয়া তৃতীয়বার আইসা এমন এক কথা জিজ্ঞাসা করা কত দেখি মেজাজ কোন জায়গায় থাকার কথা মেজাজ কোন জায়গায় থাকার কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি দুবার বলেন না মনে মিলে গেছে ওই যে আল্লাহ রাসূল শিখাইছেন যে ব্যক্তি গোশাকে হজম করে রাগকে হজম করে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন হুর দিয়ে সম্মান করে বলবেন যাও তোমার যে হুর মনে চায় তুমি সেটাকে নিয়ে যাও সুবহানাল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ উনি বললেন উনি অনেক চুপ রইলেন এরপর বলতেছেন মনে হয় যখন ভিজা থাকে তখন একরকম যখন শুকায় যায় তখন আরেক রকম কথা বলেন তখন কি আরেক রকম কারণ ভিজাটা তো করে মাসি বলে আপনারা তো বলি কয় না মাসি আর বসে যে উনি ওনার মতো যুক্তি দিয়ে একটা উত্তর দিয়ে আপনারা কি দেই বসে কিন্তু আমার বুঝার বিষয় হলো বলার বিষয় হলো যে এই যে এত বাপ তাকে মেজাজ গরম করার জন্য চেষ্টা করলো কিন্তু ওটা একটু রাখল না আপনার আর আমার অবস্থাটা কোন জায়গায় হবে বলেন এদের ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে হাত দিয়া মাথার উপরে সবার করছে সাহাবা বলেন কিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে হাত দিয়ে বলছেন এই সালমান ফারসির বংশধর থেকে এখন এই পারস্য দেশ থেকে একজন লোক তৈরি হবে একজন বিজ্ঞ মানুষ তৈরি হবে জাননেওয়ালা তৈরি হবে মেহনত করনেওয়ালা মুস্তাহিদের আবিষ্কার হবে যে সুরাইয়া লাউ কানা আল ইলমু বিসুরাইয়া ইলম যদি সুরাইয়া তার মধ্যেও চলে যায় লা আখাযাহু মিন সেখান থেকেও এই লোকটা ইলম নিয়ে আসতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন অর্থাৎ মুফাসসিরিন کرام হাদিসের তাফসীর যারা করেন হাদিসের ব্যাখ্যা যারা করেন শারে রাহিমাহুল্লাহ ওনারা সকলেই একমত এই কথার উপরে ইমাম আবু হানিফার আগেও ইমাম আবু হানিফার পরেও ওই পারস্য এলাকায় ওনার মধ্যে এত বড় ব্যক্তিত্ব আর দ্বিতীয় যারা আসে তাহলে রাসূল কার দিকে কি করে কথা বলেছে কথা বলতে পারছি রাসূল কার দিকে কি করে কথা বলেছে এমন ব্যক্তিত্বের অবস্থাটা এরকম আমরা তারই অনুসরণ করি আমরা তারই ইজতিহাদকে মানি হাদিসকে মানি সরাসরি বলেন কাকে মানি হাদিসকে মানি কিন্তু যেহেতু হাদিস সরাসরি বোঝা আমাদের জন্য মুশকিল এজন্য হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যাখ্যাটা করছেন এই ব্যাখ্যাটাকে আমরা সঠিক মনে করি এজন্য এই ব্যাখ্যাটাকে মানি কথা বুঝাইছি একজন আবার একবার হাদিস মানি আমরা কি মানি না পরবর্তী কারো ব্যাখ্যাটাকে মানি না ভালো করে বুঝেন বা সহিহ হাদিস মানি
পরবর্তী কারণ একটা মানি না সরাসরি হাদিস মানো ঠিক আছে একটা সহি হাদিস কত দেখি কথা বলা করে বুঝি আমরা কি কইলো সহি হাদিস মানি অন্য কিছু অন্য কারো কথা কি করে না মানে এখন আমরা বলতেছি আমি বললাম যে ঠিক আছে একটা সহি হাদিস কও তো সহি হাদিস বলছি আমি বলি এটা যে সহি হাদিস এটা যে কি কথা বল না এটা যে কি সহি হাদিস এই কথা যে রাসূলের সহি ভাবে কইছে এটা দেখা দিয়ে এটা যে সহি হাদিস এটা কি কইছে তাহলে বুঝেন এটা যে সহি হাদিস এটা কি কইছে তাহলে নাসরুদ্দিন আলবানী কইছে এখন নাসরুদ্দিন আলবানী কয় বছর আগে 70-80 বছর আগে কেমন কথা হইলো তুই না বলছ রাসূলের কথা ছাড়া কিছু মানুষ না সহি হাদিস ছাড়া কিছু মানুষ না তো তাইলে নাসরুদ্দিন আলবানীর কথা বললি কেন কথা বুঝলেন নাসরুদ্দিন আলবানীর কথা বললা কেন আল্লামা ইবনে তাইমিয়ার কথা বললা কেন যা এগুলো হলো আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয় একসময় আরো বিস্তারিত করব আজকের আলোচনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে একটা মাত্র আদেশ করেছিলেন সেটা কি লা তাকদ্দম ও আমার সাহাবী তুমি কি করো না রাগ করো না আপনারা দেখেন তো সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হয় এগুলা সব কিছুর পিছনে একটা জিনিস কাজ করে সেটা কি বলেন সেটা কি যদি রাগকে আমরা কন্ট্রোল করতে পারি সমাজ কন্ট্রোলে আসবে কিনা বলেন সমাজ সুন্দর হবে কিনা বলেন সমাজ সুন্দর হয়ে যাবে এখন রাগ কন্ট্রোল করবেন কেমনি ওলামায়ে কেরাম বলেন রাগ এটা শয়তানের একটা হাতিয়ার কারাদিয়া যেরকম কারাদিয়া আর শয়তানের থেকে আল্লাহ তাআলা ইস্তিআযার কথা বলেছেন আল্লাহ তাআলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন বলেন কার থেকে শয়তান থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন এইজন্য আমাদের উচিত যখন রাগ হয় এক নম্বর কাজ হলো যখন রাগ হয় তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া বলেন কি করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কারণ শয়তান সবাই না শয়তান যদি করতেইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এক নম্বর কাজ দুই নম্বর কাজ হাদিস শরীফের মধ্যে আছে যখন তুমি রাগ অবস্থায় তোমার কারণ অবস্থায় তোমার রাগ আসে এবার তুমি বুঝে নাও আমি কি করো কথা বল কি করো বুঝে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দুই নম্বর পদ্ধতি হলো রাগ দাঁড়ানো অবস্থায় রাগ হইলে বৈশা যাও দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি যাওয়া বৈশা যাও তিন নম্বর পদ্ধতি যদি বসা অবস্থায় রাগ হয় তাহলে শুয়ে পড়ো বসা অবস্থায় রাগ হলে কি করো শুয়ে পড়ো এখন আরেকটা পদ্ধতি হাদিসের মধ্যে পাওয়া যায় সেটা হলো এই রাগ এটা শরীরের গম্ভীর কারণে শয়তান এর প্রবঞ্চনা তো আছেই এবং শরীরের গম্ভীর কারণে আসে এজন্য ওলামায়ে কেরাম বলেন রাগ যখন আসে তোমার শরীরে তুমি পানি লাগাও শরীরে পানি লাগাও মানে ওযু করো পানি লাগাও মানে কি করো ওযু করো ওযু করলে তোমার রাগ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ওযু আবার এটা সহজ উপায় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পারবা ইনশাআল্লাহ যারা এখানে বসে পড়া শুয়ে পড়া তাহলে আউযু বিল্লাহি পড়া আর নাইলে একবারে সবচেয়ে বড় চিকিৎসা হলো ওযু করা আল্লাহ তাআলা আমাদেরকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করুন আমিন আর জোরে বলি আমিন আমিন